বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 23 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। যে কোনো ড্রয়িং শুরু করার আগে আমরা ড্রয়িংটিকে ভালো করে দেখে নেব, তাহলে আমরা ড্রয়িং খুব তাড়াতাড়ি ড্র করতে পারবো। তো এখানে দেখো ম্যাক্সিমাম সার্কেল ড্র করতে হবে। তো আমরা ফিরে আসছি অটোক্যাডে। সার্কেল নেব এখান থেকে, সার্কেল সেন্টার পয়েন্ট, সব থেকে বড় সার্কেলের রেডিয়াস হবে 40 mm। 40 এন্টার। আবার সার্কেল সেম সেন্টার 31 এন্টার। আবার সার্কেল সেম সেন্টার 23 এন্টার। ব্যাস, এবার এখানে দেখো তিনটে সার্কেল ড্র করে নিয়েছি আমরা। এবার এর থেকে এই সেন্টার থেকে লেফট সাইডে 46 mm আসার পর আরও দুটো সার্কেল ড্র করতে হবে। তো যাদের রেডিয়াস এখানে দেওয়া নেই তো এটা মেজার করতে হবে। আর ওপরে রয়েছে এখান থেকে এই সেম সেন্টারে 60 mm ওপরে এবং 60 mm নিচে দুটো সার্কেল রয়েছে, যার রেডিয়াস রয়েছে 11 এবং 18। তো এই দুটোকে আগে ড্র করে নেব। লাইন এখান থেকে 60 mm ওপরে যাব, 60 এন্টার। এবার এখানে সার্কেল ড্র করব, সেন্টার পয়েন্ট 11 এন্টার, আর একটা রয়েছে 18 এন্টার। সার্কেল সেন্টার পয়েন্ট 18 এন্টার। তো এটাকে মিরর করে নিচে নিয়ে আসব, মডিফাই মিরর। ব্যাস, এবার এখানে দেখো ছোট ছোট সার্কেল রয়েছে, এটা রেডিয়াসও দেওয়া নেই। তো এই রেডিয়াসগুলো আমরা মেজার করে নেব সব। প্রথমে ইনসার্ট করব, ইনসার্ট অ্যাটাচ, ড্রয়িং ফাইলটিকে সিলেক্ট করব, ওপেন। ব্যাস, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যদি তোমাদের ড্রয়িং 1:1 স্কেলে থাকে তাহলে। ব্যাস, এখানে দেখো ড্রয়িং চলে এসছে। তো এই ড্রয়িংটিকে মেজার করব। এর রেডিয়াস রয়েছে, প্রথমে একবার ক্রস চেক করে নেব যে বাকি রেডিয়াসগুলো সেম রয়েছে কিনা, আমাদের ড্রয়িং 1:1 রয়েছে কিনা। তো রেডিয়াস নিচ্ছি, নেওয়ার পর এই যে রেডিয়াসটা দেওয়া রয়েছে 100 mm, এটা দেখো 99.99, এটা এরর এসছে। তো এটা 1:1 স্কেলেই রয়েছে, তাই 99.99 মানে 100ই রয়েছে। এবার ডাইমেনশন, রেডিয়াস, এই সার্কেলটা রয়েছে 8 mm 7.99, আর এই সার্কেলটা রয়েছে 16 mm। তো একটা 8 একটা 16, লেফট সাইডে রয়েছে 46 mm, আর এই ছোট সার্কেলের রেডিয়াস রয়েছে 5 mm। ব্যাস, এবার আমরা এই ড্রয়িংটিকে আবার ডিলিট করে দেবো, কারণ এটা প্রয়োজন নেই। হোম, লাইন, এই সেন্টার থেকে যাব 46 mm, 46 এন্টার। যাওয়ার পর এখানে সার্কেল ড্র করতে হবে। সার্কেল এর রেডিয়াস হবে 8 mm, আর একটা সার্কেল হবে যার রেডিয়াস হবে 16 mm, 16। ব্যাস, তো এবার আমাদের এই ছোটো সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস ছিল 5 mm। তো এটা দেখো এই লাইনের ওপর রয়েছে। তো আমরা আবার সার্কেল নিচ্ছি, সার্কেল এই পয়েন্টে গিয়ে 5 এন্টার। এবার এটাকে অ্যারে করব, পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেম 6। ব্যাস, ক্লোজ। এবার দেখো কিছু ফিলেট ড্র করতে হবে আমাদের। একটা এখানে বাইরে রয়েছে আর 100, তো এটাকে আমরা 10 রেডিয়াস ড্র করব। সার্কেল 10 রেডিয়াস এইখানে সিলেক্ট করব, এবং এইখানে যেখান থেকে আমাদের আর্ক স্টার্ট হয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। রেডিয়াস হবে 100 এন্টার। ব্যাস, এবার এখানে একটা ফিলেট রয়েছে যার রেডিয়াস 8। তো আমরা ফিলেট ড্র করব, ফিলেট রেডিয়াস দেব, ফিলেট রেডিয়াস দেব 8 এন্টার।
এই লাইনটা এবং এই লাইনটা। আবার নিচে চলে আসবো এখানে এটা এবং এটা, ব্যাস। এখানেও রয়েছে ফিলেট, তো এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, আবার এটা এবং এটা, ব্যাস। এবার ট্রিম করতে হবে, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম, এটা এটা, ব্যাস। এই সার্কেলটাকে সিলেক্ট করতে হবে আর এই সার্কেলটা এবং এটা, তো এগুলোকে সিলেক্ট করলাম। এখানে ভেতরের ডার্কটা থাকলে চলবে না, তাই এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার ট্রিম, এটা ওড়াতে হবে এবং এটা আর এটা, ব্যাস। তো দেখো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। লেফট সাইডের যে ড্রয়িং রয়েছে এটাকে রাইট সাইডের সঙ্গে কম্পেয়ার করে নিচ্ছি একবার। দেখো এখানে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে আর ডাইমেনশন লাইন ড্র করতে হবে, তাহলে ড্রয়িং রেডি। এবার আমাদের সেন্টার লাইন ড্র করতে হবে, যার জন্য সেন্টার লাইন লোড করতে হবে, কারণ নর্মাল লাইনে সেন্টার লাইন লোড করা থাকে না। দেখো এখানে ডবল ক্লিক করলে লাইন টাইপে আসছে বাই লেয়ার, বাই ব্লক আর কন্টিনিউয়াস। তো আমাদের এখানে লাইন টাইপে লাইন লোড করতে হবে। ফরম্যাটে যাব, লাইন টাইপ, এখানে লোড লাইন, সেন্টার, শিফট প্রেস করে তিনটাকে সিলেক্ট করলাম, করার পর ব্যাস ওকে। এবার ক্লোজ করে দেবো। এবার যে লাইনগুলোকে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে সেগুলোকে সিলেক্ট করব, একটা, দুটো, তিনটে, ডবল ক্লিক, লাইন টাইপ, এখানে গিয়ে সেন্টার, সেন্টার টু, ব্যাস সেন্টার টুকে সিলেক্ট করলাম, ওকে। সেন্টার লাইনে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের ডাইমেনশন লাইন ড্র করতে হবে। আশা করি তোমরা সবাই ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে, তাই আমি ভিডিওটিকে এখন একটু ফাস্ট করে দিচ্ছি, না হলে ডাইমেনশন লাইন পুরো দেখাতে হলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।